আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলেই মন খুলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের শক্তি, ইচ্ছা, সৌন্দর্য দিয়ে আল্লাহ দুনিয়ায় মাখলুকাতকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে কারো কারো আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন যাদের কোনো ইচ্ছা শক্তি নাই। তারা চাইলেই কিছু করতে পারে না, তারা চাইলেই এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারে না, তারা চাইলেই নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুকাত তৈরি করেছেন যাদের ইচ্ছা শক্তি আছে, আবার ইচ্ছা শক্তি আছে এদের মধ্যেও আল্লাহ অনেক ভাগ করেছেন। যাদের ইচ্ছা শক্তি আছে কিন্তু ইচ্ছা খাটানোর শক্তি নাই। যে সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দেন নাই, তার মধ্যে এক নম্বরে বলা যায় ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইচ্ছা শক্তি দেন নাই, এমনকি তাদের মনের মধ্যে কখনো ইচ্ছা শক্তি আসেই না। যেমন মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন, কিছু কিছু ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিছু কিছু ফেরেশতা সিজদায় অবস্থায় আছে, কিছু কিছু ফেরেশতা আত্তাহিয়াতুর বৈঠকে বসে আছে। কিয়ামত পর্যন্ত তারা বসে থাকবে, কোনো দিন তাদের ইচ্ছা জাগবে না আমি রুকু থেকে জাগি, ওখানেই তাদের শান্তি। রুকু করছে ওখানেই তারা শান্তি পাচ্ছে। কিছু কিছু ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছে, তারা কখনো ইচ্ছা শক্তি জাগবে না আমি একটু বসে পড়ি, কারণ ওই দাঁড়ানোর মধ্যেই আল্লাহ তাদেরকে মজা দিয়ে দিচ্ছে। কিছু কিছু ফেরেশতা সিজদার মধ্যে আছে, সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ পড়তেছে, তাদের কখনো ইচ্ছা জাগবে না যে আমি সিজদা থেকে জাগি, কারণ এইখানেই আল্লাহ তাদেরকে মজা দিয়েছে। শুধু তাই না, নবীজি বলেন আমি হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দেখলাম একদম অ্যাটেনশন হয়ে, যেমন একজন সৈন্য দাঁড়িয়ে থাকে, সৈন্যরা যেরকম ভাবে এক পা সামনে এক পা পিছনে এরকম বন্দুক তাক করে রাইফেল হাতে নিয়ে এরকম দাঁড়িয়ে থাকে, যে কোনো সময় তারা গুলি করার জন্য প্রস্তুত। কোনো অশুভ শক্তি যদি সামনে আসে, দেশের কোনো যদি প্রয়োজন হয়, তারা গুলি করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে থাকে। নবীজি বলেন আমি ইসরাফিল আলাইহিস সালামকে দেখলাম একজন এক পা সামনে এক পা পিছনে, পুরা তার বাঁশিটা হাতে নিয়ে, সিংহাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কখন আল্লাহ হুকুম করবেন তিনি ফু দিয়ে দিবেন। কত হাজার 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 বছর পরে সেই ক্ষণটা আসবে যখন সিংহায় ফু দেওয়া লাগবে, কিন্তু এই ফেরেশতার মনে কখনো জাগে না যে আমি একটু বসে পড়ি। কত হাজার বছর পরে আসবে, আমার এখনো দাঁড়ায় থেকে লাভ কি, আমি একটু বসে পড়ি, আমি একটু শুয়ে পড়ি। এই ইচ্ছা তাদের জাগে না, বরং যে অবস্থায় আল্লাহ হুকুম করেছেন এখানেই সে শান্তি পাচ্ছে। যাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই, চন্দ্র সূর্য পাহাড় পর্বত তারকারাজি যা কিছু আছে, আল্লাহ এদেরকে ইচ্ছা শক্তি দেন নাই। কোনো চাঁদ সূর্য তারকারাজি সে যদি মনে করে আমাকে আল্লাহ দিয়েছেন ওই কোণ থেকে প্রতিদিন ওঠার জন্য, প্রতিদিন হাজার বছর তো উঠলাম, এখন একটু ওই কোণায় যাই, সে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখানে রাখছেন, এখানে বসেই আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগছে, এখানেই তার শান্তি। চাঁদ কখনো বলে না যে রাত্রে আমি উঠলাম হাজার বছর, আমি একটু দিনে উঠি, সূর্যের সাথে ধাক্কাধাক্কি লাগায় না। চাঁদ সূর্যের আড়ালে থাকে,
সূর্যের আড়ালে থাকে আর সূর্যের আলো গ্রহণ করে। কখনো বলে না চাঁদ যে সূর্য তুমি আজকের আড়ালে থাকো, আমি একটু প্রকাশ্যে থাকি দিনের বেলায়। চাঁদ চাঁদের স্থানে থাইকেই আল্লাহর হুকুম মানতেছে, তার কোনো ইচ্ছা শক্তি নাই। সূর্য তার নিজের স্থানে থাইকেই সে আলো ছড়াচ্ছে, তার কোনো ইচ্ছা শক্তি নাই। আবার কিছু কিছু মাখলুকাতকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, প্রকাশ করার শক্তিও দিয়েছেন। যেমন মানুষ চাইলে হাঁটতে পারে, চাইলে আজকের বাজারে যেতে পারে। বাজারে গেছেন, মন চাইছে আর বাসায় ফিরবো না, আমি ঢাকা যাইয়া যাযাবরের মতো ঘুরবো, যেতে পারবে। মন চাইছে আজকের ঘুরতে যাবেন, যেতে পারবেন। মন চাইছে বিদেশে ভ্রমণ করবেন, আপনি যেতে পারবেন, ইচ্ছা শক্তির প্রতিফলন ঘটাতে পারবেন। মন চাইবে আল্লাহর হুকুম মানবেন, আপনি মানতে পারবেন। মন যদি চায় আমি সারা জীবন ঘুমায়া কাটাবো, কোনোদিন অজু করব না, আপনি পারবেন। এমন অনেক নাফরমান পৃথিবীতে আছে, কোনোদিন ইচ্ছা করে একদিন অজু করে নাই, বহুত আছে। কোনোদিন ইচ্ছা করে একদিন মসজিদে যায় নাই। ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু ইচ্ছা শক্তিটা তিনি খাটাইছেন নিজের জন্য। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় বেহুদা পাঠান নাই, উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, খামাখা তৈরি করি নাই। তোমার ইচ্ছা শক্তি দিয়েছি, তুমি শুধু আমার নাফরমানির কাজে ব্যয় করবে। গুনাহ করতে মন চাইছে গুনাহ করবে, মিথ্যা কথা বলতে মন চাইছে মিথ্যা কথা বলবে, পরের হক নষ্ট করতে মন চাইছে পরের হক নষ্ট করবে, এজন্য না। তোমাকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি আমার সন্তুষ্টর পথে, আমার রাজি খুশির পথে তোমার ইচ্ছা শক্তিকে তুমি ব্যয় করো। আবার কিছু কিছু মাখলুকাত আছে, যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি, এই জাতীয় যারা আছে, গৃহপালিত প্রাণী যারা আছে, এদেরও কিন্তু ইচ্ছা শক্তি আছে। এদের একটা জিনিস খাইতে মন চায়, কখনো পারে কখনো পারে না। মালিক যদি তাকে ছেড়ে দেয় যে যা ইচ্ছা তাই খা, খেতে পারবে। আবার যদি বন্দি করে রাখে, সারা জীবন যদি আটকায় রাখে, সামনে যা দিবে তাই। সামনে যদি খড়কুটা দেয়, খড়কুটাই খেতে পারত, তার মন চাইতেছে একটু তাজা ঘাস খাবে, কিন্তু আপনি না দিলে খেতে পারবে না। গাভীটা নিজের বাচ্চাটাকে এতদিন ধরে পেটে ধরলো, গাভীটার বাছুরটা পৃথিবীতে আসলো, গাভীটার মন চায় আমার বাচ্চাটাকে একটু দুধ খাওয়াবো, কিন্তু সেটাও মালিকের হাতে। তার মালিক যদি তার বাচ্চাকে মোটেও না দেয়, তার মন যতই কাঁদুক, তার বাচ্চাটাকে একটু দুধ পান করানোর শক্তি তার নাই। আপনি যদি সব দুধ দোয়াইয়া বাজারে বিক্রি করে দেন, কাটতে পারবে মনের দুঃখে, কিন্তু শক্তি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম ইচ্ছা শক্তি দিয়াও আল্লাহ ইচ্ছা শক্তি কেড়ে নেয়। আবার ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করে, মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়া ছাইরা দিছে, দেখি তোমার ইচ্ছা শক্তি তুমি কোথায় ব্যয় করো। আমার রাস্তায় ব্যয় করো, নাকি তোমার মন চাই জিন্দিগি অনুযায়ী তোমার যা খুশি তুমি তাই করবে। এজন্য পৃথিবীতে মানুষ আমরা অনেক দামি, এর পিছনে অনেক সবচেয়ে বড় কারণ হলো
আমাদের ইচ্ছা শক্তি থাকার পরেও যদি এই মানুষ আল্লাহর পথে চলে, তাইলে এই মানুষগুলো অনেক দামি। মানুষ ফেরেশতার চেয়েও দামি, আবার মানুষ কুকুরের চেয়েও নিকৃষ্ট। তখন এই ইচ্ছা শক্তির প্রতিফলনের জন্যই, ইচ্ছা শক্তি দেওয়ার কারণেই মানুষ ফেরেশতার চেয়ে দামি, আবার ইচ্ছা শক্তির কারণেই মানুষ কুকুরের চেয়েও নিকৃষ্ট। ইচ্ছা শক্তি যদি আল্লাহর হুকুম মতো সে খরচ করে, তবে সে মানুষ ফেরেশতার চেয়েও দামি। কারণ ফেরেশতার মন চাইলেই সে পারে না যে আমি আল্লাহ যা হুকুম করছেন, আমাকে যে অবস্থায় রাখছেন, আমি আর এক অবস্থায় যাব, সে পারবে না। তাকে আল্লাহ কাঠের পুতুল বানিয়ে রাখছে। নিজের ইচ্ছায় কিছু করার ক্ষমতা ফেরেশতার নাই, কিন্তু আমার ক্ষমতা আছে, আল্লাহ দান করছেন। এটা যদি আমি ভালো কাজে ব্যয় করি, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ, বিভিন্ন পেশায় কেউ লিপ্ত, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ জজ, কেউ তার কাছে বিচার নেওয়ার জন্য যায়, কেউ মেম্বার সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ তাদের জনগণ। আল্লাহ কাউকে কারো উপর আল্লাহ সম্মানিত করেছেন, কিন্তু দায়িত্বশীল যদি দায়িত্বশীলের মতো না হয়, তবে সে মানুষটা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলে আলেম। আবার নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেম। কেমনে? ওইভাবেই নবীজি বলেছেন, সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি মানুষ যে আলেম হইয়া ভালো হয়, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই লোকটা যে আলেম হইয়া খারাপ হয়। ঠিক পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আপনি হতে পারবেন, কখন হতে পারবেন? যখন আপনার ইচ্ছা শক্তিটা মালিকের হাতে তুলে দিবেন। মালিক যেদিকে টানবে আমি সেদিকে চলে যাব। মালিক যদি ডানে টানে আমি ডানে যাব, মালিক যদি বামে টানে আমি বামে যাব। সবচেয়ে জ্বলন্ত উদাহরণ ইচ্ছা শক্তির হলো সাহাবায়ে কেরাম। নবী রাসূলগণরা তো অনেক উপরে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল, কিন্তু সবচেয়ে আমাদের জন্য উদাহরণ হলো সাহাবায়ে কেরাম। ইচ্ছা শক্তি তারা কিভাবে মালিকের হাতে তুলে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছেন, 1.5 লক্ষ সাহাবী। কিন্তু সাহাবীদের মধ্যেও আল্লাহ স্তর বাই স্তর করেছেন, কারো উপরে আল্লাহ কাউকে সম্মানিত করেছেন। 10 জনকে আল্লাহ দুনিয়ার মধ্যেই, সাহাবীরা তো সবাই জান্নাতি, তো 10 জন দুনিয়ার মধ্যেই তারা সুসংবাদ পাইছেন। তাদের ইচ্ছা শক্তি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া তারা কিছুই বুঝত না। সময়টা ছিল করুণ, পেটে খাবার নাই, সন্তানের মুখে খাবার নাই, ফ্যামিলিতে কারো খাবার নাই, সবার মধ্যে হাহাকার। যদি কোনো রকম একটু হাদিয়া আসতো নবীজির দরবারে, সাহাবায়ে কেরাম চেয়ে থাকতো যে এখান থেকে আমিও একটু পাবো। যুদ্ধ বিজয় হয়ে যুদ্ধের গনিমতের মাল নিয়ে আসছে মসজিদে নববীর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এর মধ্যে মসজিদের বাহিরে শোরগোল শুরু হয়ে গেল যে যুদ্ধে বিজয় হয়ে সাহাবায়ে কেরাম গনিমতের অনেক মাল নিয়ে আসছে, এখন এটি বন্টন হবে। আসলে সময়টা খুব ক্রাইসিস সময় ছিল।
যার কারণে কিছু কিছু সাহাবায়ে কেরাম পিছন থেকে আস্তে আস্তে সরা শুরু করল। মসজিদের বাহিরে গিয়ে তারা জড়ো হওয়া শুরু করলো, কিন্তু 10 জন সাহাবায়ে কেরাম নবীজির সামনেই বসে আছে। কোথায় গনিমতের মাল আসছে, কোথায় চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তাদের সেই খবর নাই। নবীজির দিকেই তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সাহাবায়ে কেরামের সকলের উপরেই খুশি, কিন্তু এই 10 জনের উপরে আল্লাহ স্পেশাল খুশি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের একটা লিস্টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইলেন, যাও জিবরাইল তুমি যায় খবর দাও, নবীজির সাহাবী সবার উপরেই আমি খুশি, কিন্তু এই 10 জন আমার কাছে স্পেশাল হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি জানায় দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা যারা এখানে আছো তোমাদের জন্য তো সুসংবাদ আছে। এখানে নাম আসছে আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, সাইদ ইবনে মুসাইয়াব ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। এরকম 10 জন সাহাবায়ে কেরামের নাম চলে আসে। বলতেছিলাম সাহাবায়ে কেরাম সবচেয়ে জ্বলন্ত উদাহরণ ইচ্ছা শক্তির প্রতিফলনের জন্য। আমরা তো মসজিদে আজান হয়, আজান হইলেও আজানের মধ্যে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে তুমি যদি নামাজের মধ্যে আসো তাইলে নামাজের মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে। প্রথম যুগে আজানের এই প্রচলন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নামাজ ফরজ হলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন কেমনে নামাজের জন্য ডাকা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন যে ঘন্টা বাজানো হোক, কেউ কেউ বললেন যে জোরে আওয়াজ দেওয়া হোক। বিভিন্নভাবে এরকম পরামর্শ দেওয়া শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা দিলেন না, কারণ এই ফয়সালাগুলো পরামর্শগুলো নবীজির ভালো লাগে নাই। সবাই বাসায় ফিরে গেলেন। সাহাবায়ে কেরাম বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমায় যাওয়ার পরে রাত্রে বেলা অনেক সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখা শুরু করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলেন। পরের দিন এক এক সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, নবীজি আজকের রাত্রে আমি স্বপ্ন দেখলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজানের শব্দগুলো আমরা বলি, আমি দেখতেছি কে জানি এই শব্দগুলো আমার কানের সামনে বলতেছে আর বলতেছে তুমি নামাজের দিকে আসো। এরকম বলতে বলতে অসংখ্য সাহাবায়ে কেরাম এসে নবীজির সামনে বলতেছেন, নবীজি আজকের আমিও এই স্বপ্ন দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাইকা বললেন, বেলাল ঘন্টা বাজানোর দরকার নাই, অন্য কোনো আওয়াজও দেওয়ার দরকার নাই। স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেটা বলে দিয়েছে এই শব্দগুলো দিয়েই তোমরা নামাজের জন্য ডাকবে। সুবহানাল্লাহ। প্রথম যুগে আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। এটা হলো হযরত বেলালের কথা স্পেশাল। ফজরের সময় যখন হতো মদিনার অলিতে গলিতে হযরত বেলাল ঘুরতেন, ঘুরে ঘুরে বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ওঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো। হযরত বেলাল মদিনার অলিতে গলিতে ঘুরতেন আর এই শব্দগুলো বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, বেলালের এই শব্দ দুইটা আমার খুব ভালো লেগেছে।
সে যেন ফজরের আজানের সাথে এই শব্দ দুইটা যোগ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইচ্ছা শক্তি কেমন ছিল বলতে গেলে সাদ ইবনে মুসাইয়াব আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, তিনি জীবনে মুসলমান হওয়ার পরে 40 বছর তিনি জীবিত ছিলেন। 40 বছরে প্রতিদিন তিনি আজানের আগে মসজিদে আসতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন আজানের আগে মসজিদে চলে আসেন? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাদ ইবনে মুসাইয়াব তিনি বলতেন যে আমি নামাজ পড়তে আসব আল্লাহর জন্য, তার জন্য আমাকে আবার ডাকতে হবে কেন? তার চিন্তাধারা ছিল আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার জন্য যদি আবার ডাইকা আনতে হয় যে আসো নামাজ পড়ো, কেন ডাকতে হবে কেন? আমার তো নিজের থেকেই দায়িত্ব, আমি আল্লাহর ইবাদত করব। নিজের ইচ্ছা শক্তিকে কতটা মালিকের হাতে তুলে দিলে এমন কথা মন থেকে আসতে পারে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খোদ বাদস্তে খাজাদাদান। কবি বলেন মুসলমান শব্দ হলো আত্মসমর্পণ করা, মালিকের হাতে নিজের ইচ্ছা শক্তিকে তুলে দেওয়া। যেমন বিভিন্ন প্রাণী, শিকারী প্রাণী, একটা ঘোড়া, একটা উট যখন উটের পিঠে একটা মানুষ উঠে, উটটা যেদিকে চালায় উটটা সেদিকে যাইতে বাধ্য। একটা ঘোড়া কত শক্তিশালী, কিন্তু ঘোড়ার গাড়ির উপরে তার মুখের লাগামটা যখন মালিকের হাতে, তখন তার কোনো ইচ্ছা শক্তি নাই। মূলত তার শক্তি কি কমে গেছে? শক্তি কিন্তু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিয়েছেন তুমি যতই শক্তিশালী হও, মানুষের কাছে তুমি পরাজিত হতে বাধ্য। আমি তোমাকে মানুষের খেদমতের জন্যই বানাইছি। নাইলে ছোট্ট একটা মানুষ ঘোড়ার গাড়ি চালায়, সে যদি ডানে টান দেয় ডানে যেতে বাধ্য, বামে টান দিলে বামে যেতে বাধ্য। যদি এরকম জোরে সামনের দিকে টান দেয়, নিজের দিকে স্টপ, একদম দাঁড়ায় থাকতে বাধ্য। নিজের ইচ্ছা শক্তি যদি মালিকের হাতে তুলে দেওয়ার মতো তুলে দেওয়া যায়, তাইলে মানুষ ফেরেশতার চেয়ে দামি। কারণ ফেরেশতাদের জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তাদেরকে আল্লাহ যেদিন ইন্তেকাল দিয়ে দিবে তারা শেষ। কিন্তু মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ জান্নাত রাখছে, জান্নাত জাহান্নাম আছে। অন্যান্য মাখলুকাতের জন্য জান্নাত জাহান্নাম কিছু নাই। যদিও হাদিস শরীফে নবীজি বলছেন, তারপরও কিছু কিছু বিচার পশু পাখিদেরও হবে যদি একজন আরেকজনের উপরে জুলুম করে। হাদিসে আসছে, একটা ষাঁড় যদি আর একটা ষাঁড়কে গুতা দেয়, কিয়ামতের ময়দানে এই দুইটা ষাঁড়কে হাসরের ময়দানে উঠানো হবে। যেই ষাঁড়টায় অন্যটার উপরে জুলুম করছে, ওকে বলা হবে যেই পরিমাণে তোমাকে জুলুম করছিল তুমি অতটুক তাকে ফেরত দাও, অতটুক তাকে তুমি আঘাত করো, তারপর এদেরকে আবার নিঃশেষ করে দেওয়া হবে। মানুষের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এজন্য মানুষ যদি মালিকের কথা মতো চলে, মানুষ যদি মালিকের নিজের ইচ্ছা শক্তিকে মালিকের হাতে তুলে দিয়ে সঠিকভাবে চলতে পারে, তবে মানুষ ফেরেশতার চেয়ে দামি। আর মানুষ যদি উল্টা পথে চলে, আল্লাহ যে জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন, সে কাজ সে করে না। আল্লাহ বলতেন চুরি করো না, সে উল্টা করে, চুরি করে। আল্লাহ বলেন ডাকাতি করো না, সে ডাকাতি করে। আল্লাহ বলে নামাজ পড়ো, সে নামাজ ছেড়ে দেয়।
আল্লাহ বলে তুমি সৎ পথে চলো, কিন্তু সে নেশা নিয়ে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে মসজিদে যাও, নামাজ পড়ো, কিন্তু যখন মসজিদে আজান হয় সে উল্টা পথে চলে। এজন্য মানুষ কখনো ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়, আবার মানুষ কখনো কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। সব নিজের উপরে, আমার নিজের উপরে। আমি আমার মানটা কত উপরে উঠাবো, আবার আমি আমাকে কত নিচে নামাবো, এই ইচ্ছা শক্তি আমার কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই সৃষ্টি করেছেন, জান্নাতও রাখছেন, জাহান্নামও রাখছেন। আমান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার চায় মন চায় সে ঈমান আনবে, যার মন চাইবে না সে ঈমান আনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষের জন্য দারোগা না, দারোগা পুলিশ না যে পিটায় পিটায় আপনায় ইসলামের দিকে আনতে হবে। আপনি দারোগা না। আমাদেরকে আল্লাহ দারোগা বানায় পাঠান নাই। নবীদের ওয়ারিস আলেমরা, নবীদের উত্তরসূরি, কিন্তু আমাদেরকে আল্লাহ দারোগার দায়িত্ব দেয় নাই যে আপনাদেরকে আমরা পিটায় পিটায় মসজিদে আনতে হবে, সেই দায়িত্ব দেয় নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছেন নবী আপনি দারোগা না যে আপনি ধৈরা ধৈরা পিটায় পিটায় ধাক্কায় ধাক্কায় ইসলামের পথে আনবেন, দরকার নাই। আপনি শুধু মেসেজটা দিয়ে দেন যে আল্লাহ জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন, এই পথে চললে তোমাদের জন্য জান্নাত, এই পথে চললে তোমাদের জন্য জাহান্নাম। আর ইচ্ছা শক্তিকে সে যেভাবে ব্যয় করবে, সেভাবে সে প্রতিফলন যেভাবে ঘটাবে, সেভাবে তার ফয়সালা হবে। সে যদি জাহান্নামে যেতে চায় যাবে, সে যদি জান্নাতে যেতে চায় যাবে। তবে আমি আল্লাহ চাই মানুষ জান্নাতে যাক। এজন্য মানুষ যত গুনাহ করুক না কেন, জীবনের শেষ মুহূর্ত আইসাও যদি তওবা করার মতো তওবা করতে পারে, হকুল ইবাদ ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। হকুল ইবাদ বুঝেন তো? পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের সামনে যত রকমের কাজ কাম ইবাদত যা কিছু আছে এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সদকা, ফিতর যা কিছু আছে সব আল্লাহর হক। বান্দার হক আছে, বান্দার সাথে যত রকমের আচার ব্যবহার আছে, লেনদেন আছে, কথাবার্তা আছে, এগুলো হলো বান্দার হক। মানুষের আপনি হক নষ্ট করলেন, ভাইয়ের হক ভাই নষ্ট করলেন, বোনের হক আপনি নষ্ট করলেন। আমাদের দেশে আমরা দেখি এই বিষয়টা জায়গা জমির ব্যাপারে হক নষ্টটা সবচেয়ে বেশি হয়। ভাইয়ের এমন করছে যে বোনদেরকে আমরা পয়লা পয়সা বিয়া দিয়ে দিয়েছি, এরা আর কি পাবে। অনেক বাবাও এমন আছে ছেলেদেরকে সব লেখা দেয়, মেয়েদেরকে ডাইকা বলো যা তোরে দোয়া করে দিলাম। তোর চেয়ে বড় নাফরমান এই পৃথিবীতে কেউ নাই। এও তোমার সন্তান, ইনিও তোমার সন্তান, এনাকে সব লেখা দিলা আর একে তুমি দোয়া করে দিলা। এরকম বাটপারি তুমি কোথায় পাইছো? এরকম বাটপারি করার অধিকার তোমার নাই। ইসলামী আইন অনুযায়ী ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পাবে, আপনাকে দিতেই হবে। এখানে দোয়া করার কোনো অপশন নাই, এখানে ক্ষমা চাওয়ার কোনো অপশন নাই, এখানে মাপ চাওয়ার কোনো অপশন নাই। মেয়েরা অনেক সময় বৃদ্ধ বাবা যখন ডাইকা বলে মা মাফ করে দিস, মেয়ে কি করবে? মেয়েরা তো একটু বাবার জন্য একটু বেশি নরম থাকে, যে বাবা মাফ করে দিলাম।
কিন্তু মনে রাখবেন, এই মাপ চাওয়ানে আল্লাহ মাফ করবেন না। হকুল ইবাদ অনেক বড় জিনিস। শুধু তাই না, আপনি যদি কাউকে কথা দিয়ে মনে আঘাত দেন, সে যদি মনে কষ্ট রাখে, এটাও বান্দার হক। সে যদি মাফ না করে, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। সুতরাং একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। প্রতিবেশীর হক আছে। আপনার প্রতিবেশী আপনার থেকে যদি নিরাপদ না থাকে, আপনি যত বড় তাসবিহওয়ালা হন না কেন, যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, আপনি 300 বিঘার মালিক, আপনার পাশে কোনো রকম 2 ঘন্টা নিয়ে একজনে বাড়ি করছে, কিন্তু সব সময় তারে আপনি চান, এমন জুলুম করেন যে ওই 2 ঘন্টা আমারে দিয়ে আসে যাকবা। সুতরাং আপনি যত বড় দানশীল হন না কেন, আপনার প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ নিজে ওয়াদা করছেন, নামাজের গুনাহ এক সময় আমি মাফ করে দিতে পারি। কিছুকাল জাহান্নামে রাইখা, যে নামাজ পড়ো নাই, যা 10 দিন জাহান্নামে থাক, এরপর জান্নাতে আল্লাহ দিতে পারেন। কোন উসিলায় চাইলে আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, অনেক সময় দিবেন। কিন্তু বান্দার হক কিন্তু কখনো মাফ হবে না। সুতরাং আপনার ইচ্ছা শক্তি মালিকের হাতে তুলে দিতে হবে, একুরেট হয়ে। আপনি নামাজ রোজা সবই করতেছেন, কিন্তু বান্দার হক আপনি ঠিক রাখতেছেন না। ভাইয়ের হক নষ্ট করতেছেন, বোনের হক নষ্ট করতেছেন, প্রতিবেশীর হক নষ্ট করতেছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করতেছেন, মানুষকে কুবুদ্ধি দিচ্ছেন, খারাপ পরামর্শ দিচ্ছেন। এগুলো সব বান্দার হক। এগুলো যদি মুআমালাত, মুআশারাত, দিনদারি যদি আপনি ঠিক না করেন, তাইলে আপনি কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর এই দিনদারি ঠিক রেখে, আপনার মুআমালাত, মুআশারাত, বান্দার হক ঠিক রেখে আপনি যদি নামাজে দাঁড়াইতে পারেন, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন। নবীজি বলেছেন উম্মতের আরে মেরাজ, নামাজটা হলো তোমাদের জন্য মেরাজ। তবে সেই নামাজটা অবশ্যই নামাজের মতো হতে হবে। তুমি সুদের টাকা দিয়ে জামা কিনা, সেই জামা দিয়ে নামাজ পড়তে আসছো। তুমি ঘুষের টাকা দিয়ে টুপি কিনা, সেই টুপি দিয়ে নামাজ দিয়ে তুমি নামাজ পড়তে আসছো। এই নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি মুহাম্মদ, জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তুমি যা কিছু করতেছো তার মধ্যে যদি তোমার ইনকামগুলো হারাম থাকে, অল্প জিন্দিগি, সামান্য জিন্দিগি আমার, বলতে বলতে শেষ হয়ে যাবে, আমার নামটাও একদিন মানুষ জানবে না। কারণ আমাদের মতো সাধারণ মানুষের নাম মৃত্যুর 2-10 বছর পরে আর কেউ মনে রাখে না। মনে রাখলে রাখবে সেই আব্দুল কাদের জিলানীর কথা, মনে রাখবে খাজা মাইনুদ্দিন চিশতির কথা, মনে রাখবে হযরতের শাহজালাল শাহপরানের কথা। এরা স্পেশাল হয়ে গেছে। কিন্তু আপনি যারা সাধারণ মানুষ, আপনি আমি, আমরা মরে যাওয়ার 10 বছর পরে, 20 বছর পরে আমার সন্তান যতদিন থাকবে মোটামুটি মনে রাখবে, নাতিরাও টুকটাক দাদার কথা বলবে 2-4 দিন, কিন্তু এরপরে কিন্তু আপনি আর দুনিয়ায় ছিলেন সেটাই নাই হয়ে যাবে। সামান্য সময়ের জন্য আপনি মানুষকে ঠকাচ্ছেন, সামান্য সময়ের জন্য এরকম ভাবে আপনার জমির আইল কাইটা 1 বিঘাত আপনি নিচ্ছেন। এখানে কি একটা বিড়ালের খাবারও হবে? একটা বিড়ালের খাবারও হয় না। মানুষকে মানুষ ঠকাইয়া এই যে আইল ঠেলা যেই ফসল ইনকাম করে, এটা একটা বিড়ালের খাবারও হয় না। কিন্তু এতটুক এই বিড়ালের খাবারের মতো এতটুক হারামের মাধ্যমে আপনার হালালটাও হারাম বানায় ফেলে।
এক বালতি দুধের মধ্যে একটা চনা, এক কটা চনাই যথেষ্ট এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। সুতরাং অল্প জীবন, আমরা মানুষ, আমরা যদি আল্লাহর পথে চলি ক্যালকুলেটিভ ভাবে হিসাব করে, তবে আমরা ফেরেশতাদের চেয়েও দামি। কিন্তু যদি হিসাব করে না চলি, নিজের মনে যা চায় দুনিয়ার দিকে তাই করলাম, তবে আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। সুতরাং হিসাব মিলাতে হবে নিজেরটা নিজেরই। আমি যদি সন্ধ্যার পরে, আমি যখন রাত্রে ঘুমাই, এশার পরে ঘুমায় পড়লাম, রাতের বিছানায় শুয়া আমি যদি হিসাব করি, আমি মানুষ হিসাবে কতটা, আমি মুসলমান হিসাবে কতটা, আমি একজন বাবা হিসাবে কতটুক আমার মাপকাঠি, আমি একজন প্রতিবেশী হিসাবে আমার মাপকাঠি আসলে কোথায়, আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন নবীজির উম্মত হিসাবে আমি নিজেকে আমি কত নাম্বার দিতে পারি, তবেই কিন্তু নিজের হিসাব নিজের কাছে মিলে যায়। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, নিজের হিসাব দুনিয়ায় বৈশাই নিজে করা যায়। সুতরাং অল্প সময়ের জিন্দেগি আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটিভ হতে হবে, আমাদের ইচ্ছা শক্তি মালিকের হাতে তুলে দিতে হবে। তবে হকুল এবাদ সাথে সাথে আমাদের ঠিক রাখতে হবে, বান্দার হক যেন নষ্ট না হয়, বোনের হক নষ্ট না হয়, প্রতিবেশীর হক নষ্ট না হয়, ভাইয়ের হক নষ্ট না হয়। একজন মানুষ আমার থেকে ভালো পরামর্শ দিতে না পারি, কুপরামর্শ যেন না পায়। একজন মানুষকে আমি উপকার করতে না পারি, আমার থেকে যেন তার ক্ষতি না হয়। আমি প্রতিবেশীকে অনেক কিছু দিতে পারি আর না পারি, সে যেন আমি ইন্তেকালের পরে না বলে যে এর মতো প্রতিবেশীর কারণে আমি সারা জীবন শান্তি পাই নাই। এরকম যদি বলে, নবীজি বলেন একজন মানুষ মারা গেছে, তার জান্নাতি জাহান্নামী হওয়ার জন্য তার প্রতিবেশীর সাক্ষ্যই যথেষ্ট। আপনি অনেক বড় নামাজি ছিলেন, কিন্তু ইন্তেকাল করছেন, আপনার প্রতিবেশী বলতেছেন নামাজি ছিলেন আপনারা জানেন, কিন্তু আমি জানি যে সবচেয়ে বড় একজন হারামি ছিল, তার মতো একজন খারাপ মানুষ এই এলাকার মধ্যে আমি দেখি নাই। 24 ঘন্টা এর কারণে আমি বিরক্ত ছিলাম। সবসময় সে চাইতো আমাকে কেমনে ক্ষতি করবে, আমাকে কেমনে একটু চাপের মধ্যে রাখবে। প্রতিবেশীর এই রিপোর্টটা ফেরেশতারা লিখে রাখবেন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলবেন আমলের লিস্টটা সামনে আনো, তখন আরেকজন ফেরেশতা বলবে যে প্রতিবেশীর লিস্টটাও সামনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমল নামা দেখতেছি আর প্রতিবেশীর রিপোর্ট দেখতেছি, তোমার আমল বলতে আর এখন কিছু নাই। সুতরাং হকুল ইবাদ অবশ্যই ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তবে মানুষ হিসাবে আমরা ফেরেশতার চেয়েও দামি হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।